হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা সবাই মোটামুটি বানাতে জানো, বাট আমি একটু অন্যরকম করে শেয়ার করলাম। যেহেতু সামনে 15 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, তার জন্য আমি ওটার স্পেশাল কিছু একটা বানানোর চেষ্টা করলাম। তো ফার্স্টে আমি সুজি নিয়ে নিয়েছি। সুজির মধ্যে আমি 2 চামচ দই দিয়েছি, ফুড কালার মিশিয়েছি গ্রিন কালারের, আদার রস 1 চামচ, 1 চামচ রিফাইন অয়েল, কাঁচা লঙ্কা, আজওয়াইন আর 1 চামচ লেবুর রস দিয়েছি। এখন সুন্দর করে আমি এগুলোকে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশাতে হবে। দেখো এটা রেডি, আমি এটা সাইড করে রেখে দেব। তারপর আমি চাউলের গুঁড়ো নিয়েছি। চাউলের গুঁড়োতেও সেম আদার রস, দই, লেবুর রস, আজওয়াইন, কাঁচামরিচ এসব দিয়ে আর দিয়েছি রিফাইন অয়েল দিয়ে আমি সুন্দর করে মিক্স করে রেখে দিচ্ছি। এখন আমি বেসন নিয়ে নিয়েছি। সেম প্রসেস আবার করছি। নুন, কাঁচা লঙ্কা, আজওয়াইন, দই আর রিফাইন অয়েল, আদার রস, লেবুর রস দিয়ে আমি আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটাতে আমি অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিয়েছি। তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কি বানাতে যাচ্ছি। এটাকে সুন্দর করে মিক্স করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। তারপর 1 ঘন্টা পর আমি একটু বড় বাসনে নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়েছি ইনো। তোমরা ফ্লেভারলেস যদি ইনো পাও তো সেটাই মিশিও, বাট আমি তো পাইনি, তার জন্য আমি অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিয়েছি। ভালো করে আমি ইনো দিয়ে মিশিয়ে নিলাম। তারপর আমি একটা বাটিতে রিফাইন তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এটা আমার ছিল চালের গুঁড়ো, তো আমি চালের গুঁড়ো ঢেলে দিয়েছি। দেখো ড্যাব ড্যাব করে আমি এটাকে ভাপানোর জন্য রেখে দিলাম। এটা এখন রেডি হয়ে গেছে। 15 মিনিটস লেগেছে এটা হতে। আমি এখন এটাকে একটা থালাতে বের করে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর বের করে নিয়েছি। সেমভাবে আমি অরেঞ্জ কালার, গ্রিন কালার দুটোটা করে নেব। তোমরা দেখতে থাকো। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে লাইক করতে ভুলে গেছো, প্লিজ 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 লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার ভিডিওটাকে আগ বাড়তে সাহায্য করে। আর যারা নতুন বন্ধুরা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগলো তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। সেম প্রসেস করে আমি আবার অরেঞ্জ কালারটাও দিয়ে দিলাম। ড্যাব ড্যাব করে আমি ইসেতে দিয়ে দেবো, ভাপেতে বসিয়ে দেবো। আমার অরেঞ্জ কালারটাও রেডি হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি। আসলে আমি ট্রাই কালারের ধোকলা বানাচ্ছি। এটা 15 আগস্ট স্পেশাল বানালাম, তো আমি আগেই তোমাদেরকে শেয়ার করে দিলাম। তাহলে কি হবে, তোমরাও বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখতে পারবে। আর ধোকলা তো জানোই খেতে খুব অসাধারণ হয়, এটা আর বলা কি বলবো আমি। তো তোমরাও ট্রাই করো, খুব ভাল লাগবে। আর একটু কালারফুলও আছে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে দেখতে। সেম প্রসেসে আবার গ্রিনটাও আমি বানিয়ে নিলাম। তো আমি এখানে 3টা, আসলে ধোকলা বেসন দিয়েই স্পেশালি বেশি বেসন দিয়েই হয়। তারপর চালের গুঁড়ো, সুজি সব দিয়েই আমি 3টা দিয়েই বানিয়ে তোমাদেরকে দেখালাম।
এই তো রেডি হয়ে গেল আমার। দেখো কি অসাধারণ লাগছে না দেখতে, খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। এখন আমি চিনি, নুন আর চিনি জল দিয়ে সুন্দর করে এটা একটা রস বানিয়েছি। তাতে আমি ফোড়ন দিয়েছি কারি পাতা আর সর্ষে। তারপর এটার উপরে আমি ঢেলে দেব। এখানে আমি কোনোখানে চিনির ব্যবহার করিনি, তার জন্য এটা এক্সট্রা করে আমি একটা বানিয়ে নিয়েছি শিরার মতন, সেটা আমি উপর দিয়ে দেব। একটা একটা লেয়ার সব আলাদা আলাদা বোঝা যাচ্ছে। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমার ঢোকলার রেসিপি রেডি।